প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহন বিশ্বাস। আজকে আমাদের আলোচনা বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবের লেনদেন। প্রাপ্য হিসাবের লেনদেন সম্পর্কে আমরা আগে থেকে জানি। এখানে সাধারণত হিসাব নিকাশ প্রস্তুতের পর তিনটি জাবেদা দাখিলা প্রদান করতে হয়। যে জাবেদা দাখিলা তিনটি হলো, যখন অনাদায়ী দেনা ধার্য করা হয় তখন তার জাবেদা দাখিলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটি হয় অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তৃতীয় জাবেদা হয় আয় সারাংশ হিসাব আর আয় ব্যয় হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এই জাবেদার উপর ভিত্তি করে দুইটা খতিয়ান প্রস্তুত করতে হয়। খুব সহজ সরল একটি অঙ্ক, সহজ অঙ্ক, যেটা কিনা অন্য অঙ্কের থেকে তুলনামূলকভাবে বেশ সহজ। এমন একটা উদ্দীপকের উপর ভিত্তি করে আমার বলা তিনটি জাবেদার অনুশীলন আমরা করব এবং খতিয়ান প্রস্তুত করব। যার প্রারম্ভে আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমার হোয়াইট বোর্ডে একটু উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি তোমরা খাতায় সংগ্রহ করে নেবে এবং সংগ্রহ করার সময় আমি নিজে উদ্দীপকটি একবার মুখে বলে দেব, যেন তোমাদের লিখতে সুবিধা হয়। অ্যাটেনশন প্লিজ। দেখো, সব থেকে উপরে লেখা আছে মেসার্স সুশান্ত রেওয়ামিল আংশিক 31 ডিসেম্বর 2018, ক্রমিক। এখানে আমার একটা শব্দ একটু বাদ পড়েছে, হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা। ক্রমিক হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা, ডেবিট জের টাকা, ক্রেডিট জের টাকা। ক্রমিক একে আছে বিবিধ দেনাদার 94,000 টাকা। ক্রমিক দুই আছে অনাদায়ী পাওনা 4,500 টাকা। ক্রমিক তিনে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,750 টাকা। রেওয়ামিল বক্সের নিচে অতিরিক্ত তথ্য হিসাবে দেওয়া আছে বিবিধ দেনাদারের 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখবে। কোয়াতেই 2018 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্ধৃত নির্ণয় করতে বলেছে, উদ্ধৃত নির্ণয় করো। কত বলেছে জাবেদা দাখিলা দাও। গোয়াদাগে এসে বলল খতিয়ান প্রস্তুত করো। এখানে দুইটি খতিয়ান প্রস্তুত করা হবে। একটি খতিয়ান অনাদায়ী পাওনা খতিয়ান, অন্যটি অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান। এই দুটি খতিয়ান আমরা প্রস্তুত করব। উদ্দীপকটি তোমরা সংগ্রহ করে নিও এবং সংগৃহীত উদ্দীপকের নিচে তোমরা সমাধানটি করবে। তাহলে পরবর্তীতে বাসায় অনুশীলন করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাবে।
আমরা সমাধান পর্বে এখন অগ্রসর হব। প্রথমে অনাদায়ী পাওনা সঞ্চিত উদ্ধৃত পরিমাণ আমরা নির্ণয় করব, অর্থাৎ কোয়ার সমাধান করব। পরবর্তীতে খোয়াদাগের সমাধান করব। এমনভাবে আমরা চূড়ান্ত লক্ষ্যে উপনীত হব। আমি যখন খোয়াদাগের সমাধান করছি তখন তোমরা লক্ষ্য করেছো বিহিত জনাদার 94,000 টাকা, যার 4,000 টাকা অনাদায়ী পাওনা ধার্য করতে হবে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা ধরতে হবে এমন কথা বোঝাতে চেয়েছে। তাহলে নতুন সঞ্চিতি পরিমাণ কত হবে? সেটাই হবে আমাদের 2018 সালে অনাদায়ী পাওনার সঞ্চিতির উদ্ধৃতি। এজন্য আমরা সমাধান কোয়ালিটি সঙ্গে সঙ্গে লিখছি নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান সমান 94,000 বিয়োগ 4,000। যেহেতু নতুন অনাদায়ী পাওনা আমাদের 4,000 টাকা ধরতে বলেছে, আর 94 থেকে 4,000 গেলে অবশিষ্ট অনাদায়ী পাওনা অবশিষ্ট প্রাপ্য হিসাব হবে। তার উপরে আমরা 5% হিসাবভুক্ত করব, টাকার পরিমাণ হয়ে যাবে 4,500 টাকা। এবং এই 4,500 টাকা আমাদের চলমান হিসাব বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্ধৃত হিসাবে বিবেচিত হবে। এ পর্যায়ে আমরা খোয়াদাগের জন্য জাবেদা দাখিলা প্রস্তুত করব। খোয়াদাগ এখানেই শেষ। আমরা সমাধান করব এখন। সমাধান মেসার্স সুশান্ত এর হিসাব ব্র্যাকেটে জাবেদা, পুরোটাই আমরা জাবেদার ছক তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা লিখছি তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, টাকা। আমাদের 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আমরা জাবেদা দিব। 2018 ডিসেম্বর 31। দেখো, আমি অঙ্ক করার শুরুতেই তোমাদের বলেছিলাম আমাদের যখন অনাদায়ী পাওনা ধার্য করা হয়, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা, তার জন্য জাবেদা হয় অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা লিখে দিচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব অনাদায়ী পাওনা অবলোকন করা হবে। অনাদায়ী পাওনা অবলোকন করা হলো।
টাকার পরিমাণ হবে নূতন 4,500, পুরাতন 4,000, অর্থাৎ 4,500 যোগ 4,000, 8,500। এরপরে আমাদের অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করতে হবে, যার জন্য আমরা জাবদায় লিখব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। ক্রেডিট লিখব অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। ব্যাখ্যা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করা হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করা হলো। টাকার পরিমাণটা সহজে যেন তোমরা বুঝে নিতে পারো, তার জন্য আমি একটু দেখে দিচ্ছি। দেখো, 4,500 যোগ 4,000, 4,500 যোগ 4,000 যোগ সঞ্চিতি 4,500 বা পুরাতন সঞ্চিতি দেখো আমাদের ছিল উদ্দীপকে 4,750 টাকা, 4,750 টাকা। এই টাকাগুলো আমরা যোগ করলে মোট টাকার পরিমাণ পেয়ে যাবো 8,250, 8,250। আমাদের আর একটি জাবেদা বাকি আছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর তারিখে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে 8,250, 8,250। এই লাস্ট জাবেদার ব্যাখ্যা হিসাবে আমরা লিখব অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো। অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো। তিনটি জাবেদা আমরা দিতে চেয়েছিলাম, জাবেদা তিনটি শেষ হল। এরপরে আমরা খতিয়ান প্রস্তুত করব। খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে এই তিনটি জাবেদার বিষয়ই আমাদের মূলত লাগবে। এর জন্য আমরা জাবেদার দিকে লক্ষ্য করব এবং জাবেদার উপর ভিত্তি করে খতিয়ান প্রস্তুত করব। কারণ জাবেদা দিতে পারলে খতিয়ান প্রস্তুতের কাজ অর্ধেক হয়ে যায়, এমনটি আমি বলছি। এখন আমরা খতিয়ান প্রস্তুত করব, যেখানে আমাদের দেখো দুইটা খতিয়ান চাওয়া হয়েছিল। একটা হচ্ছে অনাদায়ী পাওনা খতিয়ান, আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান। তোমরা জাবেদাটা দ্রুত সংগ্রহ করে নাও যারা নিতে পারো। আমরা খতিয়ান প্রস্তুত করব এবং প্রথমেই আমরা অনাদায়ী পাওনা খতিয়ান শুরু করব। এখানে লিখব সমাধান গোয়া। এখানে এসে লিখব খতিয়ান
ব্র্যাকেটে লিখব অনাদায়ী পাওনা। আমরা অধিকাংশ হিসাব বিজ্ঞান বইয়ে দেখতে পাই প্রাপ্য হিসাবের লেনদেনের ক্ষেত্রে খতিয়ানগুলি সনাতন পদ্ধতিতে করা হয়েছে। এটা যৌক্তিকতা নিয়ে আমি প্রশ্ন তুলব না, তবে আমরা খতিয়ানগুলি সবসময়ের জন্য জনমান যেচ্ছাকে করব। যে টাকা ডেবিট ক্রেডিট, ডেবিট টাকা ক্রেডিট টাকা খতিয়ান পৃষ্ঠা নয়, এটা চাবিদার পৃষ্ঠা হবে। বামে তারিখ, বিবরণ। এখন তোমরা চাবিদার ক্ষেত্রে লক্ষ্য করছো, প্রথম চাবিদাটা আমাদের ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দ্বিতীয় চাবিদাতে আমাদের ছিল, দেখো, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, টাকার পরিমাণ ছিল ৮,২৫০। আমি ডেবিট দিকে এখানে লিখলাম ৮,২৫০, এখানে জিরের এখানেও লিখে দেবো ৮,২৫০। এখন এটা তারিখ ঠিক রাখো, 2018 ডিসেম্বর 31। দেখো আমরা টাকা লিখছি ৮,২৫০, ৮,২৫০, কিন্তু আমরা যেহেতু অনাদায়ী পাওনা খতিয়ান করছি, এখানে অনাদায়ী পাওনা হিসাব নাম লেখা যায় না। অনাদায়ী পাওনা হিসাব নাম লিখতে না পারলে আমরা কি লিখব? আমরা নামটা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আর একটা অনাদায়ী পাওনা আমাদের আছে, এই টাকাটা দেখো ক্রেডিট দিকে আছে, নাম আছে আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব, এখানে ক্রেডিট দিকে টাকা আছে ৮,২৫০, আর এই ৮,২৫০ ৮,২৫০ থেকে বাদ দিলে এখানে আমাদের যে থাকবে শূন্য বা ফাঁকা, যে হাতে অবশিষ্ট কোনো টাকা থাকবে না। তো এই আমাদের অনাদায়ী পাওনা খতিয়ানের কার্যক্রম এখানে সমাপ্ত। এখন আমাদের আর একটি খতিয়ান বাকি আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান। দ্বিতীয় খতিয়ানটা আমরা প্রস্তুত করব। দ্বিতীয় খতিয়ান প্রস্তুত করার জন্যে তোমরা হোয়াইট বোর্ড অনুরূপ আরও একটি ছক খাতায় তৈরি করে নেবে, তাহলে আমাদের খুব দ্রুত গতিতে এই খতিয়ানটি শেষ হবে। তোমরা দ্রুত গতিতে একটা ছক দিয়ে নিচ্ছ এবং আমার অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ানটিকে লক্ষ্য করছো। তাহলে আমরা এখানে লিখছি অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি একটি ছকের আওতায়
অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান করব। আর এই জন্যে অনাদায়ী পাওনার লেখাগুলো শুধুমাত্র আমি মুছে দিচ্ছি। দেওয়ার পরে তোমরা জাবেদায় লক্ষ্য করলে দেখবে অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রথম জাবেদায় ডেবিট ছিল, তাহলে ক্রেডিট নাম ছিল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব টাকার পরিমাণ হিসাবে আমরা লিখব ৮৫০০। ডেবিট যে ৮৫০০, এখানে টাকা থাকবে ৮৫০০। এরপরে আমরা লক্ষ্য করি আমাদের একটা জিনিস এখানে ভুল হচ্ছে। 2018 সালে 2018 জানুয়ারি 1, 2018 জানুয়ারি 1 আমাদের প্রারম্ভিক উদ্ধৃত ছিল। প্রারম্ভিক উদ্ধৃত আর অনাদায়ী পাওনা সঞ্চিতির একটি জের ছিল, এটিকে আমাদের লিখে নিতে হবে আগে। ক্রেডিট দিকে ৪৭৫০ টাকা। তাহলে আমাদের দ্বিতীয় যখন লেখা হলো ৮৫০০, এর থেকে ৪৭৫০ টাকাকে আমাদের বাদ দিতে হবে। ৮৫০০ ৪৭৫০ 50 7 5 আর 3 8, ৩৭৫০ টাকা থাকবে। ৩৭৫০ টাকা জের হিসাবে আমাদের থাকবে। আর আমাদের আরও একবার লিখতে হবে, সেটি কি আমাদের দেখো, আমি এটাকে একটু নিচে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়ে যাবে। খুব কাছাকাছি হয়ে গেছে। প্রাপ্য হিসাব ডিসেম্বর 31, আর ডিসেম্বর 31 আমাদের আরেকটি প্রাপ্য হিসাব আছে। এটা ছিল অনাদায়ী পাওনা হিসাব নামে ৮২৫০ টাকা। অনাদায়ী পাওনা হিসাব ৮২৫০ টাকা, এটা ক্রেডিট হবে। ৮২৫০, ৩৭৫০ সাথে ৮২৫০ যোগ করলে আমরা দেখি কত হয়। ০ ০ 10 0, ৮ আর ৩ 11 আর ১ 12, ১২,০০০ টাকা যে হচ্ছে। তাহলে আমাদের ব্যালেন্স সিডি হিসাবে ৪৫০০ টাকা থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে জের হিসাবে পাচ্ছি ৪৫০০। আমরা এটাকে আরেকবার দেখে নিতে পারি। ডেবিট যে ৮৫০০, ৮৫০০ হলে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট ছিল, তাহলে এটা ভুল হলো। ৮২৫০ টাকা ডেবিট হবে। ৮২৫০ ডেবিট। তাহলে আমাদের যে হিসাবে থাকবে ৮২৫০ ৩৭৫০, ৭ ৫ ১২, ৩ আর ৪ আর ৪ ৪৫০০। তাহলে আমাদের যে হিসাবে এখানে থেকে যাচ্ছে ৪৫০০ টাকা। এটাই আমাদের ব্যালেন্স শিটই। কিন্তু আমরা জানি চলমান জের ছকের ক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটই লেখার প্রয়োজন হয় না, সিডিবিডি আমরা লিখি না। যে দেখানোর মাধ্যমেই আমাদের কার্য প্রক্রিয়া শেষ হয়। তোমরা খতিয়ান অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ানটিও তুলে নিলে এবং আমি খুব বিশ্বাসী যে তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছ। যারা
আমার সঙ্গে ছিলেন, আমার ক্লাসটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ, প্র্যাকটিক্যালি খাতায় তুলে নিয়েছ, তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। আমি আমার অনলাইন পাঠদান কার্যক্রম এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি গুড বাই।